কথিত আছে, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি রক্ষা করব। তাই আজকে লোকনাথ বাবার আশীর্বাদ নিতে এবং তোমাদের সকলকে লোকনাথ বাবাকে দর্শন করাতে লোকনাথ বাবার ধাম চাকলা ধামের উদ্দেশ্যে যাব এবং সম্পূর্ণ চাকলা ধাম ভ্রমণ করে তোমাদের দেখাবো। তো চলো সরাসরি চাকলা ধাম যাওয়া যাক এবং তোমাদের বাবা লোকনাথকে দর্শন করানো যাক। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি শিয়ালদা স্টেশনে এবং এই শিয়ালদা স্টেশন থেকে আজকে কিন্তু যাচ্ছি লোকনাথ বাবার যে ধাম রয়েছে চাকলা ধাম, সেই চাকলা ধামে। তো শিয়ালদা থেকে আমাদের বনগা লোকালে উঠতে হবে, তারপরে কিন্তু গুমা নামের একটা স্টেশন আছে, সেই স্টেশনে নেমে চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এখন কিন্তু রয়েছি শিয়ালদা স্টেশনে এবং দেখতে পাচ্ছ 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বনগা লোকাল দিয়েছে এবং বনগার এই যে ট্রেনটা আসছে এই রুটে, এই ট্রেন দিয়েই কিন্তু আমাদের যেতে হবে চাকলাতে। তো আমরা শিয়ালদা স্টেশনকে পেছনে ফেলে চললাম গুমার উদ্দেশ্যে এবং তোমরা গুমা যেতে চাইলে তোমাদের শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল এবং গোবরডাঙ্গা লোকাল এই 3 ধরনের ট্রেন কিন্তু এই গুমা নামের স্টেশনে যায়। তো তোমাদের শিয়ালদা থেকে যে কোনো একটা ট্রেন ধরে নিতে হবে এবং গুমা স্টেশন যেতে সময় কিন্তু লাগবে ওই 1.5 ঘন্টা মতো। তো চলো সম্পূর্ণ গুমা স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এবং বাবা লোকনাথকে তোমাদের দর্শন করাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবে মাত্র গুমা স্টেশনে নামলাম এবং এখান থেকে এবার টোটো কিংবা অটো করে যাব চাকলার উদ্দেশ্যে। কিন্তু রয়েছে আমাদের গুমা স্টেশন, এদিক থেকে আমরা এলাম এবং ঠিক স্টেশনের একদম শেষ প্রান্তে এখান থেকে কিন্তু টোটো এবং অটো ধরতে হবে। এই গুমা স্টেশনে নামার পর এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে এগিয়ে গিয়ে এখান থেকে আমরা ধরে নিলাম ভ্যান রিক্সা এবং সেই ভ্যান গাড়ি করে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি বাবা লোকনাথের চাকলা ধামের উদ্দেশ্যে এবং জনপ্রতি ভাড়া কিন্তু পড়ে 35 টাকা করে। তো তোমরা এখানে যেতে মিনিমাম 40 মিনিট সময় লাগবে এই ভ্যান গাড়িতে। এছাড়াও তোমরা অটো করেও যেতে পারো। লোকনাথ বাবার ধাম চাকলা ধাম, এই চাকলা ধামের একদম গেটের বাইরেই কিন্তু বেশ কিছু ফুলের ডালার দোকান রয়েছে। এখান থেকে চাইলে তোমরা 101 টাকার পুজোর ডালা নিয়ে তারপরে কিন্তু বাবাকে পুজো দিতে পারো। এই চাকলা ধামে তোমরা যারা আসছো এখানে কীরকমভাবে গাড়ি পার্কিং করবে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই এবং একদম মন্দিরের বাইরে বেশ কিছু কিন্তু দোকান রয়েছে, চাইলে তোমরা সেখানে 100 টাকার ডালি নিয়ে বাবাকে পুজোও দিতে পারো। এছাড়াও তোমাদের এই ভিডিওতে আগে চলো তোমাদের দেখিয়ে দিই যে বাবা লোকনাথ বাবার এই চাকলা ধাম মন্দিরে তোমরা চাইলে কীরকমভাবে প্রসাদ গ্রহণ করবে। অর্থাৎ বিভিন্ন দামের কিন্তু এখানে প্রসাদ রয়েছে, তোমাদের কুপন কাটতে হবে এবং তারপরে কিন্তু প্রসাদ যেখানে দেওয়া হয় সেইখানে লাইন দিতে হবে। তো চলো আগে সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে বাবার মন্দির তোমায় দেখাচ্ছি। তো স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা, এই চাকলা ধামে মূল রাস্তা থেকে যে প্রবেশ করতে মেন গেট, সেই মেন গেট তোমরা দেখতে পাচ্ছ। গেট দিয়ে প্রবেশ করতে এখানে দেখতে পাচ্ছ কার পার্কিংয়ের জায়গায় লেখা রয়েছে 2 চাকা 10 টাকা, 4 চাকা 50 টাকা। তার পাশেই কিন্তু এই যে এই জায়গাটা, এখানে কিন্তু কাউন্টার রয়েছে, বাবার ফটো বিক্রি হচ্ছে এবং তার থেকে আরেকটু এগোতে মেন গেট দিয়ে বাঁ সাইডে এখানে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ জুতো রাখার কাউন্টার রয়েছে। তারপরে কিন্তু এখানে জুতো রেখে বাবার মন্দিরে যেতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে ভোগ কেটে নেব, ভোগের যে কুপন এবং কোন ভোগ কীরকম দাম সেটা লেখা রয়েছে। তার সাথে বাল্যভোগ 101 টাকা, রাজভোগ 2501 টাকা এবং এখানে অন্নপ্রাশন, গাড়ি পুজো সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে এবং খিচুড়ি ভোগ রয়েছে 30 টাকা, কিন্তু রাজভোগ রয়েছে 70 টাকা। তো বিভিন্ন দামের কিন্তু এখানে ভোগ রয়েছে, তোমরা চাইলে কেটে নিতে পারো। তো আমরা খিচুড়ি ভোগ নিলাম, খিচুড়ি ভোগের আমাদের দাম পড়লো 30 টাকা করে এবং তার পাশেই কিন্তু এখানে রয়েছে দান বিভাগ, অর্থাৎ তোমরা বাবার মন্দিরে যদি টাকা পয়সা সোনা কিছু দান করতে চাও সে ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের রসিদ দিল এবং চলো এবার ধীরে ধীরে বাবার মন্দিরের দিকে এগোনো যাক, তোমাদের বাবাকে দর্শন করাবো। দেখতেই পাচ্ছ মূল গেট এটা। কিন্তু লোকনাথ বাবার যে মন্দির রয়েছে চাকলা ধাম, সেই চাকলা ধাম মন্দিরের একদম সামনের অংশটা এবং এখানে কিন্তু জুতোর কাউন্টার আছে, তার পাশেই কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণের যে টিকিট কাউন্টার সেটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মেন রাস্তার সামনে গেটটা এবং এটা কিন্তু বাবার মন্দিরের মেন গেট। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম। তো চলো ভেতরে প্রবেশ করা যাক।
বন্ধুরা কথিত আছে যে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। এটা কিন্তু বাবা লোকনাথ বাবার বাণী। এবং আজকে তোমাদের দর্শন করাবো চাকলার ধামের বাবা লোকনাথকে, এবং দর্শন করতে চলে এসেছি লোকনাথ পুজোর আগে লোকনাথ বাবাকে। তো আমার ঠিক পেছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মহাতীর্থ যে চাকলা রয়েছে সেই চাকলা ধামের লোকনাথ মন্দির। তো এই লোকনাথ মন্দির সমস্তটা তোমাদের ঘুরে দেখাবো, এবং এখানে তোমরা চাইলে কীরকমভাবে পুজো দেবে সেটাও কিন্তু দেখাবো। এছাড়াও এই চাকলা ধামে যে লোকনাথ বাবা রয়েছে সেই লোকনাথ বাবাকেও তোমাদের দেখাবো, এবং এই মন্দিরের ভেতরে কিন্তু খুব সুন্দর বিভিন্ন কারুকার্য করা রয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো সরাসরি এই লোকনাথ বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং ভেতরটা ঘুরিয়ে তোমাদের দেখানো যাক। তো অবশ্যই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জয় বাবা লোকনাথ কমেন্ট করে দিও, এবং অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। যে মেন মন্দির সেই মন্দির, এবং ঠিক একদম বাঁ সাইডে এখানে কিন্তু হোমযজ্ঞের যে ব্যবস্থা সেটা রয়েছে। তারপরেই কিন্তু এখানে বাবার মন্দির, এবং বাবার মন্দিরের একদম ওপরের অংশে তোমাদের যদি একটু জুম করে দেখাই, এখানে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনা কিন্তু রয়েছে। তারপরেই কিন্তু এখানে বাবার মন্দির। তো চলো সরাসরি বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। এবং এখানে দেখতে পাচ্ছ বিশাল কিন্তু একটা মাঠ রয়েছে, এখানে প্যান্ডেল হচ্ছে। সামনে যেহেতু বাবা লোকনাথের জন্মতিথি রয়েছে পুজো 19শে জ্যৈষ্ঠ, এবং পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ সাদার মধ্যে কিন্তু খুব সুন্দর। চাকলা ধামে লোকনাথ বাবার মন্দিরের একদম সামনেই এখানে কিন্তু আরও একটা মূর্তি করা রয়েছে মাঠের মধ্যে, এবং তার সামনে অনেক ভক্ত কিন্তু এখানে মোমবাতি এবং ধূপ দিয়ে বাবাকে প্রণাম করছে। দেখতেই পাচ্ছ ছোট্ট একটা বাবা লোকনাথের মূর্তিও রয়েছে, এবং পাশে কিন্তু বেশ কিছু ফুলের গাছও রয়েছে। চাকলা ধামে লোকনাথ বাবার যে মন্দির রয়েছে অপরূপ সুন্দর কিন্তু কারুকার্যে ভরা, এবং মন্দিরের সামনে অনেকে দেখতে পাচ্ছ ছবি তুলছে। সম্পূর্ণ কিন্তু সাদার মধ্যে বিভিন্ন নকশা করা এই চাকলা ধামের লোকনাথ মন্দির, এবং মন্দিরের একদম দু সাইডেই কিন্তু রয়েছে বড় বড় সাইজের দুখানা নন্দী মহারাজের মূর্তি, এবং সেই নন্দী মহারাজের গায়েও খুব সুন্দর কিন্তু বিভিন্ন কারুকার্য নকশা করা রয়েছে। দেখতেই পাচ্ছ সেই নন্দী মহারাজকে তোমরা একদম সামনে থেকে। এছাড়াও একতলার যে সম্পূর্ণ নাট মন্দিরটা রয়েছে সেই নাট মন্দির জুড়ে দেবাদিদেব মহাদেবের নৃত্য করা অবস্থায় বিভিন্ন কিন্তু ছবি এখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে। তো বন্ধুরা চলো এবার চাকলা ধামের যে লোকনাথ বাবা রয়েছে সেই লোকনাথ বাবাকে তোমাদের সামনে থেকে দর্শন করানো যাক। যদিও এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নেই, দেখতেই পাচ্ছ বাবা লোকনাথ। লোকনাথ বাবার যে মূল গর্ভগৃহ সেখানে কিন্তু দেখতে পাচ্ছ পুজো আরম্ভ হয়ে গেছে। চাকলার লোকনাথ বাবাকে তোমাদের দর্শন করালাম, এবং পাশেই যে বিশাল এই মন্দিরটা রয়েছে এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে চাকলা লোকনাথ বাবার মূল গর্ভগৃহ। তো পাশে বিশাল যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের দোতলায় এবং একতলায় বেশ কিছু কিন্তু মন্দির রয়েছে। তো চলো সেই মন্দিরগুলো এক এক করে ঘুরে তোমাদের দেখানো যাক। দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু লোকনাথ বাবার এই মন্দির চাকলা ধামে। তো চলো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক, এবং ওপরের এবং নিচের সমস্ত যে ঠাকুরগুলো রয়েছে বিভিন্ন মন্দির সেই মন্দিরগুলো তোমাদের দেখাবো।
তার আগে লোকনাথ বাবার মন্দিরের বাইরে এখানে কিন্তু পুজো হচ্ছে। ঠিক 12:30টার সময় দুপুরবেলায় বাবার এখানে পুজো শুরু হয় এবং 1:30টার সময় কিন্তু প্রসাদ গ্রহণ করার টাইম রয়েছে। এবং স্পেশাল পুজো দেওয়ার জন্য 100 টাকা দিয়ে কিন্তু বাবার মূল গর্ভগৃহর ভেতরে তোমরা গিয়েও পুজো দিতে পারো। তো চলো, এই দোতলার ওপরে যে মন্দিরগুলো রয়েছে, বেশ কিছু মূর্তি রয়েছে এখানে, সেগুলো তোমাদের দেখাচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে বসে রয়েছে। প্রথমেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি মন্দির দোতলার ওপরে। তার পাশেই কিন্তু রয়েছে একটা খাটের ওপরে বেশ কিছু ছোট ছোট গোপাল এবং লোকনাথ বাবার বিগ্রহ। তার পাশেই কিন্তু মন্দিরের একদম সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং লোকনাথ বাবা, গৌরনিতাই, গোপাল সমস্ত ঠাকুরের ছোট ছোট মূর্তি কিন্তু রয়েছে। মন্দিরের পাশেই যে বিশাল বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংয়ের দোতলার ওপরের অংশে। এবং এই যে নাট মন্দিরটা রয়েছে দোতলায়, এই নাট মন্দিরে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ সারাদিন বসে বিশ্রাম করে এবং বিভিন্ন এখানে কিন্তু নকশা করা রয়েছে মন্দিরে, সেগুলোও লোকে ঘুরে দেখে। তো তারপরেই কিন্তু এখানে রয়েছে অন্নপূর্ণার মন্দির। এবং এই চাকলাধামে লোকনাথ বাবার যে দোতলার মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের ওপর থেকে সম্পূর্ণ নিচে বিশাল যে মাঠটা রয়েছে, যেখানে প্যান্ডেল হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, এই জায়গাতেই কিন্তু অনুষ্ঠান হবে। এবং এই সাইডে কিন্তু রয়েছে মন্দিরের মূল যে এন্ট্রি গেট, রাস্তার সামনে প্রবেশ গেট, সেই প্রবেশ গেট দেখতে পাচ্ছ। বিশাল কিন্তু একটা জায়গা রয়েছে এবং খুব সুন্দর কিন্তু একটা পরিবেশে এই লোকনাথ বাবার মন্দির। দোতলার মন্দিরগুলো তোমাদের দেখালাম এবং একতলায় রয়েছে তৈলঙ্গ স্বামীর একটি মূর্তি। তো দেখতেই পাচ্ছ তৈলঙ্গ স্বামীর কিন্তু একটা মূর্তি রয়েছে এবং নিচে শিব ঠাকুরের একটা শিবলিঙ্গও রয়েছে। এবং এই তৈলঙ্গ স্বামীর মন্দিরের সামনেও বেশ কিছু থাম্বার মধ্যে শিব ঠাকুর এবং পার্বতীর অনেক কিন্তু মূর্তির মাধ্যমে নৃত্য এবং সতীর দেহত্যাগ সমস্ত কিছু কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে খুব সুন্দরভাবে। আচ্ছা, তারপরেই কিন্তু রয়েছে বেনি মাধবের মূর্তি। বেনি মাধব অর্থাৎ লোকনাথ বাবার সাথে লোকনাথ বাবার ছোটোবেলার যে বাল্যকাল বন্ধু এবং একসাথে যার সাথে কিন্তু সিদ্ধিলাভ করেছিল লোকনাথ বাবা, সেই লোকনাথ বাবার পরম বন্ধু বেনি মাধব। এবং বেনি মাধবের মূর্তির পাশেই আরও কিন্তু আরেকটা মন্দির রয়েছে, সেখানে লোকনাথ বাবার বিশাল বড় একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ চাকলাধামের বাবা লোকনাথকে একদম সামনে থেকে আমার ভিডিওর মাধ্যমে। তো যারা এখন অবধি ভিডিওটা দেখছো লাইক করোনি, অবশ্যই কিন্তু লাইক করে দাও। বন্ধুরা, লোকনাথ বাবাকে তোমাদের দর্শন করালাম যেটুকু পারলাম, যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাও যেটুকু পারলাম তোমাদের দর্শন করালাম। এবার ভোগ প্রসাদের যে জায়গাটা আছে এবং কি কি ভোগ কিরকম ভাবে দেয়, চলো সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দেওয়া যাক। এই চাকলাধামে এই চাকলাধামের ভোগ প্রসাদ গ্রহণের যে টিকিট রয়েছে, সেই টিকিট এবং রসিদ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার হাতে। এই চাকলাধামে ভোগ প্রসাদের টাইম কিন্তু রয়েছে 1:30টার সময়। এবং আমরা যেহেতু আগে থেকে কুপন কেটে নিয়েছি, প্রথমে কিন্তু সকলকে এক এক করে লাইন দিয়ে তারপরে এই খিচুড়ি ভোগের ঘরে যেতে হবে। দেখতেই পাচ্ছ আমরাও লাইন বাই লাইন এক এক করে এগোচ্ছি প্রসাদ গ্রহণের জন্য। এবং তারপরে ভেতরে কিন্তু ঘরের মধ্যে বিশাল একটা হল ঘরের মধ্যে সকলকে বসতে হবে এবং তারপরে তাদের
যে হাতে কুপনটা থাকবে সেই কুপনটা কিন্তু তারা জমা নেবে। তারপরেই সকলে দেখতে পাচ্ছ এক এক করে লম্বা করে লাইন দিয়ে এখানে বসেছে। তারপরে কিন্তু খিচুড়ি এবং বাদবাকি যে আইটেম রয়েছে সেগুলো এক এক করে পরিবেশন করা হবে। তো আমাদের খিচুড়ি ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের পাতে দেওয়া হচ্ছে খিচুড়ি, আলুর তরকারি, আলু কুমড়োর তরকারি এবং পায়েস। তো চাকলাধামের মহাপ্রসাদ খিচুড়ি এবং তরকারি এবং পায়েস এটা কিন্তু আমাদের পড়েছে 30 টাকা করে। দেখতেই পাচ্ছ এক এক করে পাতে কিন্তু দিচ্ছে খিচুড়ি। এবং ভোগ প্রসাদ খাওয়ার পরে আশেপাশে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, চাইলে তোমরা এখান থেকে কিছু কেনাকাটিও করতে পারো। এবং বাবা লোকনাথের বেশ খুব সুন্দর সুন্দর কিন্তু মূর্তি এখানে বিক্রি হচ্ছে খুবই কম দামে, এবং তার সাথে আরও কিন্তু শিব ঠাকুরের মূর্তি এবং বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। তার পাশেই কিন্তু এখানে আরও একটা বাবা লোকনাথের ছোট্ট মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ চাকলা ঠিক লোকনাথ বাবার মন্দিরের পেছনের অংশে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী আরও লোকনাথ পুজোর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশানটাকে অল করে রাখো। পাশেই দেখতে পাচ্ছ চাকলাধামের যে লোকনাথ বাবা রয়েছে সেই লোকনাথ বাবার ফটোও কিন্তু বিক্রি হচ্ছে। জয় বাবা লোকনাথ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।